এখন পশ্চিম বাংলার বাঙালিদের নতুন একটা প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে। নতুন একটা প্রবলেম ভাই, নতুন একটা প্রবলেম। আর এই প্রবলেমটা কি? যদি আমাদের পশ্চিম বাংলার বাঙালিরা ভিন রাজ্যে কাজে যায়, কেরালা, মুম্বাই, দিল্লি, সেখানকার পুলিশ বাংলা ভাষায় কথা বলতে দেখে ডাইরেক্ট বলছে তোমরা বাংলাদেশি। আমাদের পশ্চিম বাংলার বাঙালিদেরও ভাই ভারতবাসী মানতে চাইছে না। আর কীভাবেই বা মানবে, কীভাবেই বা মানবে? আমরা তাদেরও দোষ দিতে পারছি না। যেসব পুলিশগুলো পশ্চিম বাংলার বাঙালিদের বলছে কিনা বাংলাদেশি, আমরা তাদেরও দোষ দিতে পারছি না। কেন না ভাই? সব আইডেন্টি কার্ড, সব আধার কার্ড যেগুলো ভুয়ো আর কি, ভুয়ো একদম ফালতু আইডেন্টি কার্ড, ফালতু আধার কার্ড, ফালতু প্যান কার্ড সব পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশি মানুষ যারা ভুয়ো আধার কার্ড, ভুয়ো প্যান কার্ড সব পশ্চিমবাংলার থেকে বানিয়ে তারপর অন্য রাজ্যে কাজে গেছিলো। তো সেই জায়গায় আমরা সেই পুলিশদেরও ভাই দোষ দিতে পারছি না। কেননা সেই পুলিশগুলো বুঝবে কিভাবে যে এটা ভুয়ো কি অরিজিনাল? তারা তো বুঝতে পারছে না। ম্যাটারটা বুঝতে হবে। মানে সম্পূর্ণ কি চাই না তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার? আজ তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারের কারণেই এই একটা প্রবলেমের ফেস করতে হচ্ছে, একটা প্রবলেমের সামনে তোমাদের পড়তে হচ্ছে শুধু এই লক্ষ্মীর ভাণ্ডারের কারণে। এই যে বাংলাদেশ থেকে যারা এসেছিল তারা ভুয়ো আধার কার্ড, ভুয়ো আইডেন্টি কার্ড বানিয়েছিল, বানিয়ে ভিন রাজ্যে কাজে গেছিলো, ধরা পড়েছে। ধরা পড়ার পর তাদের আইডেন্টি কার্ড দেখা গেছে শুধুমাত্র পশ্চিমবাংলার থেকে তৈরি। তো ক্লিয়ার কথা, এখন পশ্চিমবাংলার বাঙালিদের এই প্রবলেমের সামনে পড়তেই হবে। কিচ্ছু করার নেই, এই প্রবলেমের সামনে পড়তেই হবে ভাই। আর যদি প্রমাণ করতে পারো যে হ্যাঁ আমি ভারতবাসী, তবেই তুমি ভারতে থাকতে পারবে, নইলে ভাই ধাক্কা মেরে কিচ্ছু করার নেই, তাড়িয়ে দেবে বাংলাদেশে। মানে এরকম একটা প্রবলেম তৈরি হয়েছে উড়িষ্যায় অলরেডি ভাই। যারা কলকাতার বাসিন্দা, যারা পশ্চিম বাংলার বাসিন্দা, ভারতবর্ষের পশ্চিম বাংলার বাসিন্দা, তাদেরকে পর্যন্ত ধরে বলছে তোমরা বাংলাদেশি। উড়িষ্যায় অলরেডি এটা শুরু হয়ে গেছে ভাই। কি বলবো, কি বলবো? তাদেরই বা কী দোষ দেবো? তাদের তো কোনো দোষ দিয়ে কোনো লাভ নেই। এই দোষটা তো আমাদেরই, কেননা আমরা এটা তৈরি করেছি। পশ্চিমবাংলার কিছু দালাল, পশ্চিমবাংলার কিছু দালাল যারা ভুয়ো আইডেন্টি কার্ড, ভুয়ো আধার কার্ড তৈরি করে দিয়েছিল, তাদের জন্য এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে পশ্চিমবাংলার মানুষের। কিচ্ছু করার নেই ভাই। আমি জানি আজকে কি কালকে হয়তোবা তারপরেও আমার ওপর ক্ষোভ জাগতে পারে পশ্চিমবাংলার কিছু মানুষের যাদের নিয়ে কথা বলছি আমি, কিছু মানুষের আমার ওপর ক্ষোভ জাগতে পারে যে তুই কেন কথা বলছিস। আরে ভাই কথা কেন বলবো না? এটা বাঙালি, বুঝতে হবে যে বাঙালিকে নিয়ে কথা হচ্ছে, পশ্চিম বাংলাকে নিয়ে কথা হচ্ছে। আর পশ্চিমবাংলার মানুষ যারা কাজ করতে বাইরে যাচ্ছে তারা প্রবলেমে পড়ছে, বুঝতে হবে ভাই ব্যাপারটা। তাদের জন্যে কথা বলছি আমি তাদের জন্য কথা বলছি। বুঝতে পেরেছে ভাই? তারা কি দোষ করেছে? পশ্চিমবাংলার সাধারণ মানুষ কি দোষ করেছে? কয়েকটা দালালের কারণে আজ পশ্চিমবাংলার মানুষের এত বড় বিপদ তৈরি হয়েছে, এত বড় বিপদ। কেননা তারা তো সেই পুলিশগুলো তো বুঝতে পারছে না যে এটা অরিজিনাল নাকি ভুয়া।